আজকের রেসিপি আলু দিয়ে ছোট মাছের ঝোল। তার জন্য কিছুটা ময়ার মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অল্প করে আলু নিয়েছি, লঙ্কা নিয়েছি, ক্যাপসিকাম, ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সবকিছু কেটে রেডি করে নিয়েছি। এখন সেটা তৈরি করে দেখাবো। তার জন্য একটা কড়াই বসিয়েছি গ্যাসে, আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। এই ছোট মাছে বেশি সরিষার তেল লাগে না, যেহেতু হালকা করে ভাজা হয়। তেলটা এখন ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছগুলো। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো আলাদা করে ফ্রাই করার দরকার নেই, সব একসাথে কষিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প ধনে দেব। আর এখন দিয়ে দিলাম হলুদ, এটা হলো ধনে, দুটো তেজপাতা, সবগুলো দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। হালকাভাবে নেড়ে দিতে হবে যেন মাছগুলো আবার ভেঙে না যায়। প্রায় কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে এসছে। যে কোনো ছোট মাছ এইভাবে একসাথে সবকিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিতে হয়, তারপর জল দিয়ে ঝোলটা করতে হয়। কষানো কমপ্লিট, এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা মিডিয়াম দেব, অতিরিক্ত ঝোল হবে না। এখন কিছুক্ষণ ধরে এটাকে সিদ্ধ করে নেব। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি, খুব অল্প টাইমে হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, যেহেতু আলুগুলো পাতলা করে কাটা আছে আর এই ছোট মাছগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতেই। এখন ফুটে এসছে, এখন আবার কিছুক্ষণ ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ পর দেখাচ্ছি এটা। দেখছেন রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। একদম এইভাবে মাখো মাখো করে রাখতে হবে, গাঢ় করে, অতিরিক্ত ঝোল করে ভালো লাগে না, হালকা রসালো করে। এভাবে এই রেসিপিটি তৈরি করে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই ছিল আজকের রেসিপি।